হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো টাইটেল থাম্বনেল দেখে সব তো বুঝে গেছো তোমরা। হ্যাঁ, আজকে আমি শিব ঠাকুর প্রতিষ্ঠিত করব, শিবলিঙ্গ আমার বাড়িতে। অনেক দিনের ইচ্ছা ছিল, সেটাই পূর্ণ হতে চলেছে। তো আজকের দিনটাও খুব ভালো, যেই ঠাকুর মশাইকে দিয়ে আমাদের বাড়ির সব ধরনের ছোট বড় পুজো করানো হয়। তার সঙ্গে আলোচনা করা হয়েছিল। তিনি বলল আজকের দিনেই পুজোটা করে দেবে আর কি। শিবটা ভোলানাথকে প্রতিষ্ঠিত করা হবে বাড়িতে। তো আমার খুব ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হতে চলেছে। আর সকালে সব কাজবাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কেননা ঠাকুরমশাই বলেছিল সকাল 9টার মধ্যেই চলে আসবে। তাহলে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে আমার সমস্ত কাজ আর কি গোছাতে হয়েছে। তো হাজব্যান্ড গেছেন বাজারে। তো সকালবেলায় বাজারে পাঠিয়েছিলাম, গতকালকে কিছুই আনা হয়নি। আমি বারণ করেছিলাম, আর ওরও ইচ্ছা না ফুল ফল কিছুই বাসি কিনে রাখবে। সকাল সকাল বাজারে চলে গেছে, তো সব কিছুই পেয়ে গেছিলো, অসুবিধা হয়নি। আর আমি এদিকে বাড়ির সব কাজকর্ম করে রান্নাও করেছি তার মধ্যে মেয়ের জন্য। তো রান্নাবান্না করে স্নান করে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো চলো তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর আজকে একটা ইয়াররিং পরেছি ছোটোখাটো, এটা কিন্তু অনেক দিনের ইয়াররিংটা। দেখো খুব একটা পরা হয় না, ঘরেই ছিল, হঠাৎ করে চোখে পড়লো, এটা অনেকদিন পরা হয়নি। হ্যালো ভিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমার জীবনের খুবই একটা স্পেশাল দিন। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে। জীবনে তো মানুষের অনেক রকমই শখ থাকে, তো আজকে আমার জীবনে আমার ভালো ভালো শখ পূরণের মধ্যে এটা হচ্ছে সবথেকে বড় শখ। অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমি ভেবে আসছি এই জিনিসটা, তো আজকে এখনই চলে আসবে। তো আজকে আমার সেই শখটা আর কিছু সময়ের মধ্যে পূরণ হতে চলেছে। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। তো সেই জন্য আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে সংসারে সব কাজকর্ম করে নিয়েছে, আর শুধু সেদ্ধ ভাত করেছি। আমরা তো খাবো না, কিন্তু আমার এই পুচকিটার জন্য তো কিছু করতে হবে। সে তো আমি স্নান করে নিয়েছি সকালে, এখন ঠাকুরের জিনিস গোছাবো। বর গেছে বাজারে, চলেও এসেছে। তো আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে, দেখো সব কিছু। ডাবটা শুধুমাত্র গতকালকে কেনা ছিল, ডাব আর গামছা। তো সকাল সকাল তো ডাব কোথায় পাবো, সেই জন্য গতকাল রাত্রেবেলায় এনে রেখেছিল। তো এদিকে ঠাকুরমশাই এসে গেছেন, দেখো পুজোও শুরু হয়ে গেছে। খুব বেশি কিছু যে লাগবে সেরকম কিছু না, ওই যেগুলো খুবই দরকারি জিনিস শিব ঠাকুরের জন্য আর কি, যে ফুল ফল যেগুলো লাগবে, মিষ্টি, তো সেইগুলো জোগাড় করে এখানে সব কিছু গুছিয়ে দিয়েছি ঠাকুরমশাইয়ের সামনে। তো উনি দেখো এখানে প্রথমে ভোলানাথকে স্নান করালো 5টা পঞ্চমিত্র দিয়ে, কাঁচা দুধ, ঘি, মধু, মিষ্টি দই, গঙ্গার জল, ডাবের জল, সব কিছু দিয়েই স্নান করিয়ে ভালো করে তারপরে আবার স্নান করানো হবে। আমি করাবো, আমার হাজব্যান্ড করাবে। তো দেখো আমার শাশুড়ি মায়ের ঘরেই এই শিবলিঙ্গটা আর কি প্রতিষ্ঠিত করা হয়েছে। যেহেতু আমাদের এখনও পর্যন্ত আলাদা করে কোনো ঠাকুর ঘর করা হয়নি। তো ইচ্ছা আছে, হবে, ইচ্ছা থাকলে অবশ্যই হবে, মনে যদি সেই ইচ্ছা থাকে। আমার তো খুবই ইচ্ছা, আমার খুবই শখ। বলতে নেই যে আমাদের ঘর যেরকম সুন্দর বা গুছিয়ে রাখা হয়, একটা ঠাকুর ঘরও সেরকমভাবে আমি রাখবো। আলাদা একটা ঠাকুর ঘর হবে, সবারই ইচ্ছা থাকে। তো এখন যেহেতু একটা ঘরেই আছে, আমার শ্বশুর শাশুড়ি ঘরেই আছে ঠাকুর, তো এখানেই আমি আর কি করলাম, এখানে করা হলো আলাদা করে, যেহেতু ঠাকুর ঘর এখনও করা হয়নি। তো এখানে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত করলাম। তো আগের একটা শিব ঠাকুর ছিল, শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গটা এর থেকে অনেকটাই ছোট ছিল। তো ওই শিবলিঙ্গটা একটু অন্য ধরনের, ওটা একটু সমস্যা হয়েছে বলে সেই জন্য বরকে বলেছিলাম যে আমার একদম পাথরের যে শিবলিঙ্গগুলো হয়, শিব মূর্তি আর কি, মূর্তি নয়, শিবলিঙ্গগুলো যেগুলো একদম অরিজিনাল পাথরের হয়, সেই শিবলিঙ্গ একটা আমাকে এনে দেবে। তুমি যেখান থেকে পারো খুঁজে আমাকে একটা এনে দেবে। তো দেখো এই যে এনেছে একটা, শিবলিঙ্গটা খুবই সুন্দর, তোমাদেরকে সবটাই দেখাবো। আর এদিকে আমি সব কিছুই করছি, দেখো পঞ্চামৃত দিয়ে ভোলানাথকে স্নান করাচ্ছি। তো যেভাবে বলে দিয়েছিল ঠাকুরমশাই, তো আমার পরে আমার হাজবেন্ডও করাবে, সব একটা একটা করে দিয়ে দেখো।
দেখো সবাই স্নান করিয়ে নিলাম বাবাকে। তারপরে হচ্ছে এখানে ঠাকুরমশাই আর কি গা ভালো করে মুছলো গামছা দিয়ে। স্নান করানোর পরে তারপরে মালাগুলো পরিয়ে দিচ্ছে। এবার হচ্ছে পুজো হবে। তো আমি তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি যেহেতু এখানে পুজো হচ্ছিল, অঞ্জলি দিয়েছি। তো এই যে হচ্ছে পুজো হয়ে যাওয়ার পর আর পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ তোলার পরে আমি এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। কেননা যেহেতু এখানে সবাই হাঁটাচলা করে, ফুল পাতায় যদি পা লাগে তো সেটা আমাদের জন্যই খারাপ হবে। সেই জন্য দেখো এখানে পুরো পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র যেই ফুলগুলো দিয়ে পুজো হয়েছিল সবকটা রেখে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। তো মনের ইচ্ছাটাও পূর্ণ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।